মহানগর 24/7 এর মহা এক্সিট পোল নিয়ে আমি দেব আপনাদের সঙ্গে। আমরা জানি গতকালই একদম সপ্তম দফা নির্বাচন শেষ হয়েছে সারা দেশে, সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ সপ্তম দফা নির্বাচনের শেষে 42টি সিটে কি ফলাফল হতে চলেছে সেই দিন নানা রকম তরজা বিভিন্ন মহলে। তৃণমূল বলছে তারা একাই 35-এর উপর সিট দখল করতে পারবে, অন্যদিকে বিজেপির দাবি তারা 30টি প্রশাসন পাচ্ছেন। কিন্তু মহা এক্সিট পোল G2 গ্লোবালের সঙ্গে মহানগর 24/7 এর যে মহা এক্সিট পোল, সেই মহা এক্সিট পোলের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই মহা এক্সিট পোলে পশ্চিমবঙ্গের 42টি আসন নিয়ে আমরা আলোচনা করবো। একদম পাহাড় থেকে সমতল কোন আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কে এগিয়ে থাকতে পারে, সম্ভাব্য জয়ীকে মহানগর মহা এক্সিট পোলে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই পর্ব, বিশেষ পর্ব মহা এক্সিট পোল। একদম পাহাড় থেকে যদি আমরা আলোচনা করতে শুরু করি, একদম প্রথম কেন্দ্র আলিপুরদুয়ারে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির মনোজ টিগ্গা এবং তৃণমূল কংগ্রেসের হয়ে প্রকাশ চিকবাড়ি, এবং আলিপুরদুয়ার কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী এগিয়ে আছে বিজেপি। তারপরে আলোচনা করবো আমরা কোচবিহার নিয়ে। কোচবিহারে বিজেপির হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া। আর বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিলেন নিশীথ চন্দ্র রায়। প্রসঙ্গত বলে রাখি, কোচবিহার কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জোট হয়নি, পৃথকভাবে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। প্রিয়া রায় চৌধুরী কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছিল কোচবিহার কেন্দ্রে, এবং এই কোচবিহার কেন্দ্রেও কিন্তু এবারে এগিয়ে থাকছে নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী। সম্ভাব্য জয়ী কোচবিহার কেন্দ্রে নিশীথ প্রামাণিক। আলোচনা করবো তারপর বালুরঘাট নিয়ে। বালুরঘাটের সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিপ্লব মিত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেসের হয়ে, এবং বিশ্বজিৎ দাস বাম কংগ্রেস জোট প্রার্থী ছিল বালুরঘাট কেন্দ্রে। এবং বালুরঘাট কেন্দ্রেও কিন্তু এবারে এগিয়ে থাকবে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী, যিনি সুকান্ত মজুমদার কিন্তু এগিয়ে থাকবেন বালুরঘাট কেন্দ্র থেকে। পরের কেন্দ্র মালদা উত্তর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খগেন মুর্মু, বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খগেন মুর্মু। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রসূন ব্যানার্জি এবং বাম কংগ্রেস প্রার্থী ছিলেন মোস্তাক আলম। এই কেন্দ্রেও কিন্তু বিজেপি এবার নিজেদের দখলে রাখতে পারবে এবং খগেন মুর্মু কিন্তু এই কেন্দ্রের সম্ভাব্য জয়ী। আলোচনা করবো মালদা দক্ষিণ নিয়ে। গতবার 2019-এ কংগ্রেসের দখলে থাকা এই আসন মালদা দক্ষিণ, বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তৃণমূল কংগ্রেস এবার গনি খান পরিবারের ছক ভেঙে বেরিয়ে এসেছিলেন এবং শাহনাজ আলী রহমানকে এবার টিকিট দেওয়া হয়েছিল মালদা দক্ষিণ থেকে, এবং কংগ্রেস প্রার্থী ছিলেন সেই গনি খান পরিবারের ঈশা খান চৌধুরী। এবারে কিন্তু কংগ্রেসের হাতছাড়া হতে পারে মালদা দক্ষিণ আসন, এবং মালদা দক্ষিণ থেকে কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রহমান তিনি এবারে সম্ভাব্য জয়ী হতে পারেন। আলোচনা করবো পরের কেন্দ্র বহরমপুরে। আমরা জানি বহরমপুর আলোচিত কেন্দ্র, কংগ্রেসের গড়, একদম অধীর চৌধুরীর গড়। কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরী ষষ্ঠবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বহরমপুর থেকে। তৃণমূলের এখানে চমক ছিল ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, তাকে নিয়ে এই কেন্দ্র বাজিমাত করতে এসেছে। কারণ আমরা জানি বহরমপুর কেন্দ্রে প্রায় 58% মাইনরিটি ভোটের, সেখানে দাঁড়িয়ে কিন্তু ইউসুফ পাঠানকে দিয়ে মাইনরিটি ভোটারদের খানিকটা প্রভাবিত করে বাজিমাত করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, এবং বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডক্টর নির্মল কুমার সাহা। স্থানীয় ডাক্তারবাবু সেরকম প্রাসঙ্গিক প্রার্থী ছিলেন না, তিনি এবারে মূলত দপ্তর ছিল ইউসুফ পাঠান এবং অধীর চৌধুরীর মধ্যে। কিন্তু এখনো পর্যন্ত G2 গ্লোবালের মহানগরের মহা এক্সিট পোল কিন্তু বলছে এই কেন্দ্র কংগ্রেস ধরে রাখতে পারবে। এবারও কিন্তু এই কেন্দ্র থেকে সাংসদে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। আলোচনা করবো পরের কেন্দ্র মুর্শিদাবাদে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্থানীয় বিধায়ক, মুর্শিদাবাদ কেন্দ্রীয় বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবু তেহের খান, এবং সিপিআইএম এর তরফে বাম কংগ্রেস জোট প্রার্থী ছিলেন মোহাম্মদ সেলিম। এই কেন্দ্র থেকে কিন্তু এবার শূন্য তকমা বোঝাতে পারে বামফ্রন্ট। এখনো পর্যন্ত মহা এক্সিট পোল G2 গ্লোবাল এবং মহানগরের মহা এক্সিট পোলে কিন্তু এই কেন্দ্রে এগিয়ে থাকছেন এবং সম্ভাব্য জয় সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। আলোচনা করবো পরের কেন্দ্র রানাঘাট নিয়ে। রানাঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জগন্নাথ সরকার, বিজেপি প্রার্থী, এবং মুকুটমণি অধিকারী তিনি বিজেপি বিধায়ক। তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন নির্বাচনের আগে টিকিট না পেয়ে, এবং তৃণমূলের টিকিট প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ছিল অলোকেশ দাস। এই রানাঘাট কেন্দ্রে কিন্তু এবারও এগিয়ে থাকতে পারে বিজেপি, তাদের হাতছাড়া হচ্ছে না সম্ভবত রানাঘাট কেন্দ্র থেকে এগিয়ে থাকছেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। আলোচনা করবো বনগা কেন্দ্র নিয়ে। বনগা কেন্দ্র কিন্তু খুব আলোচনার, মতুয়াদের একটা বড় ভোট ব্যাংক আছে, এবং সিএএ লাগু হওয়ার পরে সেই মতুয়া ভোট ব্যাংক কিন্তু ধরে রাখতে সক্ষম হবে কিনা বিজেপির বড় প্রশ্নচিহ্ন উঠেছিল। আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিএএ বিরোধিতা করেছিলেন, মাইনরিটি ভোটারদের কথা মাথায় রেখেই কার্যত সিএএ বিরোধিতা করা হচ্ছিল বারবার, কিন্তু সেই অঙ্কে কিন্তু মতুয়া ভোট খানিকটা হাতছাড়া হতে চলেছে তৃণমূলের। এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির তরফ থেকে শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, এবং তৃণমূলের তরফ থেকে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।
কিন্তু মতুয়া ভোটের অঙ্কের হিসাবে কিন্তু এই কেন্দ্র থেকে বেশ খানিকটা এগিয়ে আছেন শান্তনু ঠাকুর। এই কেন্দ্র কিন্তু বিজেপির হাতছাড়া হচ্ছে না, বিজেপির থাকছে। আলোচনা করবো পরের কেন্দ্র জয়নগর নিয়ে। জয়নগর দক্ষিণ 24 পরগনা তৃণমূলের শক্ত ঘাটে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিমা মণ্ডল এবং বিজেপি প্রার্থী ছিলেন অশোক কান্ডারি। এই কেন্দ্রে কিন্তু মূলত দুমুখী লড়াই ছিল তৃণমূল বিজেপির মধ্যে, কিন্তু মোটামুটি বেশ বড় মার্জিনে কিন্তু এখান থেকে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল। জয়নগরের পরে আমরা আলোচনা করবো যাদবপুর কেন্দ্র নিয়ে। যাদবপুর কেন্দ্র একটি ত্রিমুখী লড়াই হয়েছে বলে আমরা জানি। তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ, অন্যদিকে বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য। আমরা দেখেছি নির্বাচনের দিন যাদবপুরে দফায় দফায় সংঘর্ষ দেখেছি, আমরা ভাঙড়ে সংঘর্ষ দেখেছি, যাদবপুরে বারুইপুর দক্ষিণে সংঘর্ষ দেখেছি, একাধিক অঞ্চলে যে সংঘর্ষ দেখেছি। তারপরেও কিন্তু একটি টক্কর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যাদবপুরে। আমরা জানি 2019-এ সেলিব্রিটি তারকা মিমি চক্রবর্তী তৃণমূল প্রার্থী ছিলেন এবং তিনি বড় মার্জিনে যাদবপুরে জিতেছিলেন। এবারে কিন্তু লড়াই অনেক কঠিন যাদবপুরে, যদিও G2 গ্লোবাল এবং মহানগরের মহাএক্সিট বলে যাদবপুর কেন্দ্রে এগিয়ে থাকছে সায়নী ঘোষ। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তিনি এগিয়ে থাকছেন যাদবপুর কেন্দ্রের জন্য এবং খুব অল্প মার্জিন হলো যাদবপুর কিন্তু তৃণমূল এবারে ধরে রাখতে পারবে বলেই G2 গ্লোবাল এবং মহানগরের মহাএক্সিট পোল কিন্তু এগিয়ে রাখছে সম্ভাব্য জয়ী হিসাবে সায়নী ঘোষকে। যাদবপুরে পরে আমরা আলোচনা করবো হুগলি কেন্দ্র নিয়ে। হুগলি কেন্দ্র যেখানেও কিন্তু তারকা খচিত লড়াই, একদিকে লকেট চ্যাটার্জি, একদিকে রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিদায়ী সাংসদ লকেট চ্যাটার্জির উপরেই বিজেপি ভরসা রেখেছিল। হুগলি নিয়ে আমরা গোষ্ঠীদ্বন্দ্বের প্রচুর চিত্র দেখেছিলাম তৃণমূল এবং বিজেপি দুই দলের মধ্যেই। রচনা ব্যানার্জিকে প্রার্থী করা নিয়ে তৃণমূলের মধ্যে ক্ষোভ ছিল তৃণমূল স্থানীয় কর্মীদের মধ্যে, ঠিক একইভাবে লকেট চ্যাটার্জিকে প্রার্থী করা নিয়ে বিজেপির স্থানীয় মণ্ডলের মধ্যে প্রচুর ক্ষোভ দেখা গিয়েছিল। এমনকি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বেশ কিছু মণ্ডল সভাপতিরা রচনা ব্যানার্জির বিরুদ্ধে লকেট চ্যাটার্জিকে প্রার্থী না করে স্থানীয় কারুকে প্রার্থী করার জন্য। সেই আবহাওয়ার মধ্যে কিন্তু এবারে রচনা ব্যানার্জি কিন্তু হুগলি থেকে গিয়ে থাকছেন, যে হুগলিকে 2019-এ তৃণমূলের রত্নাদের নাগের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল লকেট চ্যাটার্জি। সেই হুগলি কিন্তু ফিরে পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। হুগলির সম্ভাব্য জয়ী রচনা ব্যানার্জি। হুগলির পর আলোচনা করবো আমরা হাওড়া কেন্দ্র নিয়ে। হাওড়া কেন্দ্র আমরা জানি তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি হাওড়ায় তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রসূন ব্যানার্জি এবং বিজেপির প্রার্থী ছিল ডক্টর রতিন চক্রবর্তী এবং এখানে বামেদের তরুণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি বামেদের হয়ে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হাওড়া কেন্দ্রে কিন্তু তৃণমূল ধরে রাখতে সক্ষম হবে। তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি কিন্তু হাওড়া থেকে সম্ভাব্য জয়ী বলে উঠে আসছে আমাদের সমীক্ষায়। হাওড়ার পর চোপড়া আরেকটি আলোচিত কেন্দ্র কাঁথি, একটি প্রেস্টিজ ফাইট। সৌমেন্দু অধিকারী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভাই এবং তিনি কিন্তু প্রাক্তন তৃণমূলী সেই সৌমেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কাঁথি থেকে এবং উত্তম বারিক তৃণমূলের তুরুপের তাস ছিল সেই কাঁথিতে। কিন্তু এখনো পর্যন্ত সমীক্ষা আমাদের উঠে আসছে কাঁথি কেন্দ্রে কিন্তু এগিয়ে থাকছে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। কাঠির পর আলোচনা করবো ঘাটাল নিয়ে। ঘাটাল নিয়ে আমরা দেখেছিলাম নির্বাচনের দিন কেশপুর সহ একাধিক অঞ্চলে প্রচুর অশান্তির ছবি আমরা দেখেছিলাম। বিজেপি প্রার্থী হিরণেরকে রাস্তায় আটকে দেওয়া হয়েছিল সেই চিত্র আমরা দেখেছিলাম এবং এত কিছুর পরেও কিন্তু ঘাটালে পদ্মফুল ফুটছে না। খুব সম্ভবত সমীক্ষা আমাদের উঠে এসছে ঘাটাল কিন্তু দেব ওরফে দীপক অধিকারী তৃণমূলের তারকা সাংসদ, তার হাতেই কিন্তু থাকছে ঘাটাল এবং আগামী দিনে কিন্তু এখানে তৃণমূলই থাকছে ক্ষমতায় সম্ভাব্য দীপক অধিকারী ওরফে দেব। ঘাটালের পর আলোচনা করবো আমরা বাঁকুড়া নিয়ে। বাঁকুড়ায় ডক্টর সুভাষ সরকার বিজেপি প্রার্থী এবং অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাঁকুড়া দিয়ে। বাঁকুড়ার আমরা যদি আমাদের সমীক্ষার ফলাফল দেখি বাঁকুড়ায় কিন্তু এগিয়ে থাকছে বিজেপি। ডক্টর সুভাষ সরকার এবারও বাঁকুড়া থেকে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। বাঁকুড়ার পর আমরা আলোচনা করবো আসানসোল নিয়ে। আসানসোল একদম শেষের দিকে বিজেপি প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। প্রথমে পবন সিংকে প্রার্থী করা হয়েছিল, তারকা গায়ক পবন সিং তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেন। তারপর শেষের দিকে SS আলুওয়ালিয়াকে প্রার্থী করা হয় সেখানে এবং সেখানেও কিন্তু এগিয়ে থাকছে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আমাদের যে এক্সিট পোল আমাদের হাতে উঠে এসছে সম্ভাব্য জয়ী আসানসোল কেন্দ্রে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। পরবর্তী কেন্দ্র আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি যে এক্সিট পোল আমরা করেছি প্রতিটি কেন্দ্রে প্রায় 1000 মানুষের মতামত নেওয়া হয়েছে। G2 গ্লোবাল নামক একটি সমীক্ষা সংস্থার সঙ্গে আমরা কাজ করি এবং প্রতি কেন্দ্রে ভোটের পরে প্রায় 1000 মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন বয়সী এই এক্সিট পোলের একটি ধারণা তৈরি করা হয়েছে। যদিও এক্সিট পোল কখনোই শতকরা 100% সঠিক হয় না, এক্সিট পোল যে কোনো সময় বদল হতেই পারে। একটা সম্ভাব্য ধারণা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে কোন দিকে যেতে পারে সেখানকার নির্বাচনের ফলাফল সেইটাই তুলে ধরার জন্য আজকের এই এক্সিট পোল।
আসানসোলের পর ফিরে আসছি আমরা আবার কেন্দ্রভিত্তিক আলোচনায়। বিষ্ণুপুর, আসানসোলের পরের কেন্দ্র বিষ্ণুপুরে কিন্তু এবারে সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেখানে শীতল কোবর্ত তিনি ছিলেন বামফ্রন্ট প্রার্থী, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী। এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় একটু কঠিন হতে পারে। এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হলো, লড়াই শেষে কিন্তু এগিয়ে থাকবেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের পর আমরা আলোচনা করবো বোলপুর কেন্দ্র নিয়ে। বোলপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিল পিয়া সাহা এবং তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অসিত কুমার মাল, এবং বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী ছিলেন শ্যামলী প্রধান। বোলপুর কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত এক্সিট পোল অনুযায়ী যে খবর, এখানে তৃণমূল ক্ষমতা ধরে রাখছে এবং অসিত কুমার মাল কিন্তু বোলপুর থেকে সাংসদে দিল্লি বাড়ি যাচ্ছেন। বোলপুরের কথা বলবো আমরা তমলুক নিয়ে, রাজ্যে আরো একটি আলোচিত কেন্দ্র যেখানে কিন্তু ত্রিমুখী লড়াই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং বামফ্রন্টের আরেক তরুণ তুর্কি আইনজীবী সায়ন ভট্টাচার্য। একদম হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আমরা দেখেছিলাম সেদিন তমলুকের একাধিক অশান্তির ঘটনাও কেস ছিল, একাধিক অশান্তির খবর আমরা তুলে ধরেছিলাম। সেই তমলুকে কিন্তু পদ্ম ফুল ফুটছে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এগিয়ে থাকছেন দেবাংশু ভট্টাচার্যের থেকে এবং সায়ন ব্যানার্জির থেকে, এবং তমলুকে কিন্তু এবারে পদ্ম ফুল ফুটছে। সিগনিফিকেন্টলি তমলুকে আরো একটি তথ্য উঠে এসছে, তমলুকে কিন্তু বামফ্রন্টের ভোট বেশ খানিকটা বাড়তে পারে এবারে। তমলুকের পর আমরা কথা বলবো কলকাতা উত্তর নিয়ে। কলকাতা উত্তর আমরা দেখেছি প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রকাশ্যেই প্রচুর দ্বিধা তৈরি হয়েছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার পরে সেখানে তৃণমূল কংগ্রেস ছাড়েন তৃণমূলের বিধায়ক তাপস রায়, বড়নগরের বিধায়ক, বিজেপির যোগদান, এবং উত্তর কলকাতা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির প্রতীকে। বিজেপির প্রতীকে তাপস রায়, তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং বাম কংগ্রেস সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য। কলকাতা উত্তর কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখছে বলে এক্সিট পোলে উঠে আসছে, এবং কলকাতা উত্তর তৃণমূলের দখলে থাকবে সেই কথাই কিন্তু আমাদের জি2 গ্লোবাল এবং মহানগরের মহা এক্সিট পোল কিন্তু সেই কথাই বলছে, কলকাতা উত্তর থাকবে তৃণমূলের হাতেই। কলকাতা দক্ষিণে এবারে মালা রায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেস নয়, সিপিআইএম এর কংগ্রেস সমর্থিত প্রার্থী ছিল সায়না শাহ হালিম। বিজেপির তরফ থেকে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়েছিল কলকাতা দক্ষিণ থেকে। কলকাতা দক্ষিণ কিন্তু তৃণমূলের হাতেই থাকছে। মালা রায় এবারেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে জয়যুক্ত হবেন বলেই সম্ভাব্য জয়ী হিসেবে আমরা ঘোষণা করছি মালা রায়কে। সে তথ্য উঠে এসেছে আমাদের সমীক্ষায়। কলকাতা দক্ষিণে বা চোখ রাখবো বারাসাতের দিকে। বারাসাতে স্বপন মজুমদার, বিজেপি বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনবারের জয়ী সাংসদ তিনি কাকলি ঘোষ দস্তিদার, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং বামফ্রন্ট প্রার্থী সঞ্জিত চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে। এবারে কিন্তু বারাসাত ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল। চতুর্থবারের জন্য সাংসদ ভবনে যেতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার। মহানগরের মহা এক্সিট পোলে কিন্তু এগিয়ে থাকছেন কাকলি ঘোষ দস্তিদার। তারপর আলোচিত আসুন দমদম, সবচেয়ে জমজমাট ত্রিমুখী লড়াই যে দমদমকে বলা হতো। দমদম কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করবো। দমদম কিন্তু সৌগত রায় তৃণমূলের প্রবীণ সাংসদ, শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী, এবং ডক্টর সুজন চক্রবর্তী বাম প্রার্থী, সিপিআইএম প্রার্থী, কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আমরা দেখেছি দমদমে, এবং দমদম কেন্দ্র কিন্তু আমরা এগিয়ে রাখছি সৌগত রায়কে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় সম্ভাব্য জয়ী দমদম থেকে। দমদমের পর্যায়ে আসন নিয়ে আলোচনা করবো রাজ্য রাজনীতি তথা দেশে আরো আলোচিত আসন বসিরহাট লোকসভা কেন্দ্র। বসিরহাট সন্দেশখালী ঘটনার পর কিন্তু উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি, সারা দেশের রাজনীতি, এবং সেই বসিরহাট কেন্দ্রে কিন্তু সন্দেশখালীর একজন অভিযোগকারী তাকেই প্রার্থী করেছিল বিজেপি। রেখা পাত্র ছিলেন বিজেপি প্রার্থী, এবং হাজি নুরুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং বাম ফ্রন্টের প্রার্থী ছিল নিরাপদ সর্দার, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক বাম প্রার্থী, কংগ্রেস সমাজ বাম প্রার্থী ছিল নিরাপদ সর্দার। বসিরহাট কিন্তু অনেকেই বলেছিল এবারে পদ্ম ফুল ফুটতে পারে সন্দেশখালী ঘটনাকে সামনে রেখে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের সমীক্ষা কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের পক্ষেই মত পেয়েছে, এবং সম্ভাব্য বিজয়ী বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেস বলেই এই সমীক্ষায় উঠে আসছে। বসিরহাটের আলোচনা করবো জলপাইগুড়ি নিয়ে। জলপাইগুড়ি কেন্দ্রে জয়ন্ত রায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির টিকিটে, নির্মল চন্দ্র রায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, এবং দেবরাজ বর্মন বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জলপাইগুড়ি আসনের ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে রাখছি তৃণমূল কংগ্রেসকে। নির্মল চন্দ্র রায় এবারে কিন্তু জলপাইগুড়ি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস, জোড়া ফুল ফুটতে পারে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির পর চোখ রাখবো পাহাড়ের দিকে দার্জিলিং। রাজু বিস্তা বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, গোপাল লামা তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং মনীষ তামাং বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং দার্জিলিং কিন্তু রাজু বিস্তার হাতেই থাকছে, পদ্মফুলি উঠছে দার্জিলিং এ, সেই খবর উঠে আসছে আমাদের সমীক্ষায়।
আলোচনা করবো রায়গঞ্জ নিয়ে। রায়গঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিজেপি নেতা কৃষ্ণ কল্যাণী। টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূলের টিকিট প্রতিদ্বন্দ্বিতা করেন রায়গঞ্জ থেকে। বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেন কার্তিক পাল এবং কংগ্রেস প্রার্থী ছিলেন এখানে আলী ইমরান নামাজ ওরফে ভিক্টর, তিনি কংগ্রেস প্রার্থী ছিলেন, স্থানীয় নেতা তিনি। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু রায়গঞ্জে এবারে জোড়া ফুল ফুটতে পারে, বিজেপির হাত থেকে এই সিটটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল এবং কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের সম্ভাব্য জয়ী। আলোচনা করবো ঝাড়গ্রাম নিয়ে। ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিল কালীপদ সোরেন এবং বিজেপি প্রার্থী ছিল প্রণব টুডু। ঝাড়গ্রাম কেন্দ্রেও কিন্তু এবারে জোড়াফুল ফুটতে পারে, ঝাড়গ্রামও তৃণমূলের দিকে যেতে পারে। আমাদের সমীক্ষায় এগিয়ে থাকছে ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিল রাজমাতা অমৃতা রায়। কৃষ্ণনগর রাজ পরিবার থেকে তিনি বিলং করেন, সেই রাজমাতাকে প্রার্থী করা হয়েছিল। মহুয়া মৈত্র তৃণমূলের বিতর্কিত সাংসদ, মহুয়া মৈত্রতেই ভরসা রেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বামফ্রন্ট প্রার্থী ছিল এম.এস. শাদী, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী এম.এস. শাদী। কৃষ্ণনগরের যে চিত্র উঠে আসছে, এবারেও মহুয়া মৈত্রের উপরই ভরসা রাখতে হয়েছে কৃষ্ণনগরবাসী। কৃষ্ণনগর কিন্তু বিজেপির হাতে যাচ্ছে না, তৃণমূলের হাতেই যাচ্ছে কৃষ্ণনগর। আলোচনা করবো এবার মথুরাপুর নিয়ে। দক্ষিণ 24 পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ আসন মথুরাপুর। মথুরাপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছিল অশোক পুরকাই বিজেপির টিকিটে। তৃণমূল কংগ্রেসের বাপি হালদার এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট আছে, আমরা দেখতে পেয়েছিলাম বাপি হালদারকে টিকিট দেওয়া নিয়ে। সেখানে চৌধুরী মোহন জতুয়া তাকে টিকিট না দেওয়ার জন্য দীর্ঘদিনের সাংসদ তৃণমূলের, সেই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। এবং বিজেপির যে সাংগঠনিক জোর মথুরাপুরে ক্রমশ বেড়েছে তারপর থেকে। এবং দক্ষিণ 24 পরগনা যে তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু এবার আঁচড় বসাতে পারে বিজেপি। সম্ভাব্য জয়ী অশোক পুরকাই বিজেপি প্রার্থী মথুরাপুর থেকে। মথুরাপুরের আলোচনা করবো মেদিনীপুর নিয়ে। মেদিনীপুরে আমরা জানি অগ্নিমিত্রা পাল এবং জুন মালিয়ার মধ্যে দ্বিমুখী যে লড়াই, সেখানে কিন্তু মেদিনীপুরে এবারে অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী, তিনি জয়যুক্ত হতে পারেন। মেদিনীপুর কিন্তু দিলীপ ঘোষকে ছেড়ে আসা আসন, সেই ছেড়ে আসা আসনে পদ্মফুল ধরে অব্যাহত রাখতে পারেন কিন্তু অগ্নিমিত্রা পাল। পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির সাংসদ, সেখান থেকে বিদায়ী সাংসদ প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং শান্তিরাম মাহাতোকে টিকিট দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। পুরুলিয়া কিন্তু হাতছাড়া হতে পারে, পদ্মের জোড়াফুল ফুটতে চলেছে পুরুলিয়ায়। পুরুলিয়া কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসে আস্থা রাখবে বলে এই সমীক্ষায় উঠে আসছে শান্তিরাম মাহাতো সম্ভাব্য বিজয়ী পুরুলিয়া। পরের আসন জঙ্গিপুর। জঙ্গিপুরে বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধনঞ্জয় ঘোষ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খালিলুর রহমান এবং মোর্তাজা হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় কংগ্রেসের টিকিটে, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন। এবং জঙ্গিপুর কিন্তু তৃণমূলের দখলে যেতে চলেছে। খালিলুর রহমান কিন্তু এখান থেকে জয়যুক্ত হতে পারেন, সম্ভাব্য জয় জঙ্গিপুর কেন্দ্র খালিলুর রহমান। পরবর্তী আসন বর্ধমান দুর্গাপুর। বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী, কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার, তাকে প্রার্থী করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। এবং সুপ্রীতি ঘোষাল বামফ্রন্ট প্রার্থী ছিল, কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী ছিলেন সুপ্রীতি ঘোষাল। বর্ধমান দুর্গাপুরে কিন্তু দিলীপ ঘোষের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এখান থেকে। বর্ধমান দুর্গাপুরে এবারে কিন্তু পদ্ম ফুটছে এবং দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী এখনো পর্যন্ত। পরবর্তী কেন্দ্র বোলপুর। বোলপুরে বিজেপি প্রার্থী ছিল পিয়া সাহা এবং তৃণমূল কংগ্রেসের অসিত কুমার মালের মুখে অসিত কুমার মালের সাথে তার দুমুখী লড়াই প্রধানত। এবং এখানে কিন্তু বোলপুর কেন্দ্রে কিন্তু এবারে জোড়া ফুল ফুটছে। বোলপুরে কিন্তু অসিত কুমার মাল তার জয়ের সম্ভাবনা বেশি, আমাদের যে এক্সিট পোল উঠে এসেছে সেই এক্সিট পোলে। বোলপুরে আলোচনা করব বীরভূম নিয়ে। বীরভূমে তৃণমূলের বিধায়ক সাংসদ শতাব্দী রায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বীরভূমে আমরা দেখেছিলাম দেবাশিস ধর আইপিএস তাকে টিকিট দেওয়া হয়েছিল বিজেপির, কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে এবং তারপর দেবতনু ভট্টাচার্যকে টিকিট দেওয়া হয় বিজেপির তরফ থেকে। এবং মিল্টন রশিদ সেখান থেকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শতাব্দী রায়ের উপরেই ভরসা রাখতে হয়েছে বীরভূম। একদম তিহার জেল থেকেও কেষ্টর বাহিনী কিন্তু সেই আশা দিয়েছেন যে শতাব্দী রায়ের উপরই ভরসা রাখছে বীরভূম এবং এই সমীক্ষাতেও এগিয়ে থাকছেন শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। বীরভূমের পর আলোচনা করবো আরামবাগ নিয়ে। আরামবাগে মূলত দ্বিমুখী লড়াই, অরূপ কান্তি দিগার বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী মিতালি বাগের মধ্যে। যদিও আমাদের সমীক্ষায় আরামবাগে পদ্মফুল ফুটতে চলেছে অরূপ কান্তি দিগার বিজেপি প্রার্থী, তিনি এবার এগিয়ে থাকছেন আমাদের এই সমীক্ষায়। আরামবাগের পর আলোচনা উলুবেড়িয়া কেন্দ্র নিয়ে। উলুবেড়িয়া কেন্দ্র সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিজেপির অরুণোদয় পাল চৌধুরী এবং বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী আজাহার মাল্লিক। অরুণোদয় পাল চৌধুরীকে পরাস্ত করে কিন্তু এবারেও দিল্লি যেতে চলেছেন সাজদা আহমেদ, এবারেও তিনি ক্ষমতা ধরে রাখতে চলেছেন এবং উলুবেড়িয়া কেন্দ্রে কিন্তু জোড়াফুল অব্যাহত থাকছে। ব্যারাকপুর রাজ্যের অন্যতম আলোচিত কেন্দ্র, যেখানে আমরা দেখেছিলাম তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে সাংসদ হয়েছিলেন অর্জুন সিং। এবারে টিকিট না পেয়ে তারপর তিনি তৃণমূলে ফিরে আসেন এবং এবারে টিকিট না পেয়ে তিনি আবার বিজেপিতে যান এবং বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার সঙ্গে তৃণমূলের
পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই কেন্দ্রে কিন্তু পদ্মফুল অব্যাহত থাকছে। অর্জুন সিং আরো একবার কিন্তু ব্যারাকপুর কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী। আলোচনা করবো শ্রীরামপুর কেন্দ্র নিয়ে। শ্রীরামপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বিধায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির তরফ থেকে কবির শঙ্কর বোস এবং সিপিআইএম এর তরুণ তুর্কি যুব নেত্রী দীপশিতা ধর তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটে খুব ভালো ফাইট হবে শ্রীরামপুরে। আমাদের সমীক্ষায় উঠে আসছে কল্যাণ ব্যানার্জি তিনি সংসদ থাকছেন, জোড়াফল অব্যাহত থাকছে, কিন্তু মার্জিন শ্রীরামপুরে বেশ অনেকটা কমবে তৃণমূল কংগ্রেসের এবং বাম প্রার্থীদের মার্জিন বেশ কিছুটা বাড়বে শ্রীরামপুর কেন্দ্র থেকে। একদম শেষ কেন্দ্র, রাজ্যের সবচেয়ে আলোচনা কেন্দ্র ডায়মন্ড হারবার, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী হিসাবে সবচেয়ে দেরি করে বিজেপির যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল সেইখানে কিন্তু অভিজিৎ দাস ববি স্থানীয় নেতা তাকে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়েছিল এবং প্রতিকুর রহমান এসএফআই এর বাম ছাত্র নেতা কংগ্রেস সমর্থিত প্রার্থী প্রতিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা প্রচুর অশান্তি দেখেছি দিনভর ডায়মন্ড হারবারে, কিন্তু সব শেষে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার কিন্তু এবারে তৃণমূলেরই থাকছে। মোটের উপর যে 42 কেন্দ্র নিয়ে আলোচনা করলাম তার সম্ভাব্য ফলাফল: তৃণমূল কংগ্রেস 25 থেকে 28, বিজেপি 11 থেকে 14, বাম কংগ্রেস জোট 1 থেকে 2টি আসন। মোটের উপর পশ্চিমবঙ্গে এই ফলাফল নিয়ে আমরা আলোচনা করলাম। 4 তারিখ যখন নির্বাচনী রেজাল্ট বেরোবে তখন জানা যাবে আসল ফলাফল কি হতে চলেছে, কে কে যাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে দিল্লি বাড়িতে। সমীক্ষা আবার বলবো কখনো 100% অ্যাকুরেট হয় না, একটি বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে সমীক্ষা তৈরি করা হয়। আমাদের পার্টনার G2 গ্লোবাল এবং মহানগরের সাংবাদিকরা মিলে যে সমীক্ষা করেছেন সেই মহানগরের মহাসমীক্ষা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা জানাবেন আপনাদের মতামত, কোন কেন্দ্রে আপনারা কাকে জয়ী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের, এবং দিনভর সব খবর দেখতে অবশ্যই চোখ রাখুন মহানগর 24/7-এ।